সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আমি মনোজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। সুতরাং প্রত্যেকের উচিত সময়ের সদ্ব্যবহার করা। তাই কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ঢাকা বোর্ড 2016 হতে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কটি সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো প্রথমেই অঙ্কটি দেখে নেওয়া যাক। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত মোহনা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারিখটি পুনরায় দেখে নেওয়া যাক। 2015 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ 2015 সালের জন্য অঙ্কটি সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারিখটি এ কারণেই গুরুত্বপূর্ণ, আমরা যে সালের অঙ্ক করব সেই সালের আয় এবং ব্যয়ের মধ্যে অন্য কোনো সালের আয় বা ব্যয় অন্তর্ভুক্ত থাকতে পারবে না। যদি অন্তর্ভুক্ত থাকে তা আয় ব্যয় হিসাবে অবশ্যই বাদ দিয়ে দেখাতে হবে। আবার সংশ্লিষ্ট সালের আয় বা ব্যয় যদি অনাদায়ী বা বকেয়া থাকে তাহলে তা আয় ব্যয় হিসাবে অবশ্যই যোগ করে দেখাতে হবে। যাই হোক, 2015 সালে নগদ প্রাপ্তি 20,000 টাকা, চাঁদা বাবদ মোট প্রাপ্তি 32,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে 32,000 টাকা চাঁদার মধ্যে 2014 সালের অর্থাৎ বিগত সালের চাঁদা 2015 সালে পাওয়া গিয়েছে 2,000 টাকা। এই 2,000 টাকা 2015 সালের আয় হিসেবে গণ্য হবে না, কারণ এটি 2014 সালের জন্য আয় ছিল। কিন্তু যেহেতু আয় অনাদায়ী ছিল তাই এটি সম্পদ হিসাবে পরিগণিত হয়েছে এবং এটি বছরের শুরুর অর্থাৎ প্রারম্ভিক সম্পদ হিসাবে গণ্য হবে। সমাপনী সম্পদ হিসাবে গণ্য হবে না, কারণ বকেয়া চাঁদা বা অনাদায়ী চাঁদা অলরেডি 2015 সালে পাওয়া গিয়েছে। আবার 2016 সালের চাঁদা 2015 সালে অগ্রিম হিসাবে পাওয়া গিয়েছে 1500 টাকা। এটিও 2015 সালের আয় হিসাবে গণ্য হবে না, তবে এটি দায় হিসেবে গণ্য হবে। লকার ভাড়া প্রাপ্তি নগদে 2,000 টাকা, অনুদান বাবদ নগদ প্রাপ্তি 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে অনুদান, আজীবন সভ্যের চাঁদা এবং উইলকৃত ধন সম্পদ সম্বন্ধে প্রশ্নে কিছু বলা না থাকলে মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য করে আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে উপস্থাপন করতে হবে। সুতরাং 2015 সালে মোট নগদ প্রাপ্তি 20,000 টাকা প্লাস 32,000 টাকা প্লাস 2,000 টাকা প্লাস 15,000 টাকা, মোট 69,000 টাকা। এখন বেতন বাবদ নগদে প্রদান করা হয়েছে 10,000 টাকা, ভাড়া নগদে প্রদান করা হয়েছে 8,500 টাকা, আসবাবপত্র ক্রয় করে নগদ প্রদান 2,000 টাকা, মণিহারি ক্রয় নগদে 6,500 টাকা। অতএব মোট নগদ প্রাপ্তি 69,000 টাকা থেকে মোট নগদ প্রদান 10,000 টাকা প্লাস 8,500 টাকা প্লাস 2,000 টাকা প্লাস 6,500 টাকা, অর্থাৎ 27,000 টাকা মাইনাস করার পরে হাতে নগদ থাকে 42,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2015 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল নিম্নরূপ: খেলাধুলার সরঞ্জাম 40,000 টাকা এবং আসবাবপত্র 48,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেলাধুলার সরঞ্জাম এবং আসবাবপত্র দুটোই স্থায়ী সম্পদ, যা বিক্রয় না করা পর্যন্ত প্রতিষ্ঠানে থাকবে। অন্যান্য তথ্যাবলী: ক্লাবের মোট সদস্য সংখ্যা 300 জন, বার্ষিক চাঁদার হার জন প্রতি 100 টাকা। অতএব 2015 সালে মোট চাঁদার পরিমাণ 300 জন গুণ 100 টাকা, অর্থাৎ 30,000 টাকা। কিন্তু প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তির মধ্যে চাঁদা হিসাবে 28,500 টাকা পাওয়া গিয়েছে, অর্থাৎ 1,500 টাকা চাঁদা এখনও অনাদায়ী রয়েছে, যেটা চলতি সালের অনাদায়ী চাঁদা হিসেবে গণ্য করতে হবে। আবার আয় যেহেতু অনাদায়ী আছে বা প্রাপ্য হয়েছে,
সেহেতু এটি সম্পদ হিসাবেও গণ্য হবে, যা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে উপস্থাপন করতে হবে। 2 নাম্বার, লকার ভাড়া 2000 টাকা এখনও অনাদায়ী বা বকেয়া বা প্রাপ্য হয়েছে, সুতরাং এটি লকার ভাড়ার সাথে যোগ দিয়ে দেখাতে হবে। পক্ষান্তরে আয় অনাদায়ী থাকলে সম্পদ হিসাবে গণ্য হয়, তাই সম্পদ পাশে উপস্থাপন করতে হবে। প্রাপ্ত অনুদানের 2/3 দ্বারা একটি দরিদ্র তহবিল এবং অবশিষ্ট অংশ দ্বারা মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি প্রাপ্তি প্রদানের মধ্যে অনুদান বাবদ নগদে পাওয়া গিয়েছে 15,000 টাকা। অতএব এই 15,000 টাকার 3 ভাগের 2 ভাগ অর্থাৎ 10,000 টাকা দ্বারা একটি দরিদ্র তহবিল গঠন করতে হবে। 3 ভাগের 2 ভাগ দ্বারা দরিদ্র তহবিল গঠন করা হলে অবশিষ্ট থাকে 3 ভাগের 1 ভাগ, যা মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে হবে। 4, খেলাধুলা সরঞ্জাম এবং আসবাবপত্রের সমাপনী জেরের উপর 10% অবচয় ধার্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি দেখে নিলাম, এবার সমাধান করব। চলো সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার প্রশ্ন হলো কি কি সমাধান করতে হবে, অর্থাৎ করণীয় কি। ক, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। খ, 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। গ, উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই ক এর সমাধান করা যাক। আমরা জানি প্রারম্ভিক মূলধন তহবিল সমান প্রারম্ভিক সম্পদের যোগফল মাইনাস প্রারম্ভিক দায়ের যোগফল। প্রথমেই প্রারম্ভিক সম্পদ উপস্থাপন করা যাক। প্রারম্ভিক নগদ তহবিল অর্থাৎ 1/1/2015 তারিখে নগদ তহবিল 20,000 টাকা। বিগত অনাদায়ী চাঁদা অর্থাৎ 2014 সালের চাঁদা 2015 সালে পাওয়া গিয়েছে। এটি একটি সম্পদ বলে গণ্য হবে, কারণ 2014 সালের আয় অনাদায়ী ছিল, যা 2015 সালে কোনো এক সময় পাওয়া গিয়েছে, কিন্তু 2015 সালের 1 জানুয়ারি তারিখে এটি প্রারম্ভিক সম্পদ হিসাবে গণ্য হবে 2,000 টাকা। খেলাধুলা সরঞ্জাম 40,000 টাকা, আসবাবপত্র 48,000 টাকা। অতএব প্রারম্ভিক মোট সম্পদের যোগফল 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা এখন দায় পাশে স্থানান্তর করতে হবে, কিন্তু উক্ত অঙ্কে প্রারম্ভিক দায়ের পরিমাণ 0 টাকা। অতএব প্রারম্ভিক সম্পদের যোগফল 1,10,000 টাকা মাইনাস প্রারম্ভিক দায়ের যোগফল 0 টাকা। অতএব প্রারম্ভিক মূলধন তহবিল হবে 1,10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের ক্ষেত্রে এখানে দুই ধরনের সম্পদ এবং দায় আসবে। তা হচ্ছে, যে সালের অঙ্ক করা হবে সেই সালের 1 তারিখে যত সম্পদ এবং যত দায় আছে সবই উল্লেখ করতে হবে, এবং তার আগের সালের অর্থাৎ বিগত সালের সমস্ত তথ্য এখানে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ক্ষয়ের সমাধান করা যাক, অর্থাৎ মোহনা ক্লাব এর আয় ব্যয় হিসাব 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। ডেবিট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ব্যয়সমূহ ডেবিট হয়, তাই ডেবিট দিকে ব্যয়সমূহ আর আয়সমূহ ক্রেডিট হয়, এজন্য ক্রেডিটে আয়সমূহ উল্লেখ করতে হবে। প্রথমেই ব্যয়সমূহ। ব্যয় হিসাবে বেতন আছে 10,000 টাকা, ভাড়া 8,500 টাকা, মণিহারি 6,500 টাকা। অবচয়সমূহ খেলাধুলা সরঞ্জামের উপর 10% অর্থাৎ 4,000 টাকা এবং আসবাবপত্রের উপর 10% অর্থাৎ 5,000 টাকা। মোট অবচয়ের পরিমাণ 9,000 টাকা। এবার আয়সমূহ। চাঁদা প্রাপ্তি 28,500 টাকা, যা 2015 সালের জন্য পাওয়া গিয়েছে, কিন্তু সমন্বয় নাম্বার 1-এ বলা আছে ক্লাবের মোট সদস্য সংখ্যা 300 জন এবং প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ 100 টাকা। অতএব বছরে মোট চাঁদার পরিমাণ 300 × 100 অর্থাৎ 30,000 টাকা। সুতরাং চাঁদা অনাদায়ী আছে 1,500 টাকা। লকার ভাড়া 2,000 টাকা যোগ চলতি অনাদায়ী লকার ভাড়া 2,000 টাকা।
মোট 4,000 টাকা। অনুদান 15,000 টাকা, এর 1/3 মুনাফা জাতীয়, অর্থাৎ 5,000 টাকা মুনাফা জাতীয়। এখন লক্ষ্য করলে দেখা যাবে আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ কম, অর্থাৎ আয়ের পরিমাণ বেশি। এই জন্য আয়ের সাইড অর্থাৎ ক্রেডিট সাইড আগে যোগ করতে হবে। 30,000 টাকা যোগ 4,000 টাকা যোগ 5,000 টাকা, মোট 39,000 টাকা, যা ডেবিট দিকে স্থানান্তর করতে হবে। 39,000 টাকা মাইনাস ব্যয়সমূহ, অর্থাৎ 10,000 টাকা মাইনাস 8,500 টাকা মাইনাস 6,500 টাকা মাইনাস 9,000 টাকা। অতএব ব্যয় অতিরিক্ত আয়ের পরিমাণ 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ব্যয় অতিরিক্ত আয় অর্থাৎ ব্যয় অপেক্ষা আয় বেশি হয়েছে 5,000 টাকা, যা আর্থিক অবস্থার বিবরণীতে প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ দিয়ে দেখাতে হবে। এবার গয়ের সমাধান করা যাক। মোহনা ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ সম্পদ এবং দায়ের তালিকা, 31 ডিসেম্বর 2015। প্রথমেই সম্পদসমূহ উল্লেখ করা যাক। বছর শেষে হাতে নগদের পরিমাণ ছিল 42,000 টাকা। খেলাধুলা সরঞ্জাম 40,000 টাকা এখানে লিখতে হবে, কারণ এটি একটি স্থায়ী সম্পদ, যেহেতু বছরের শুরুতে ছিল, অতএব বছরের শেষেও থাকবে, কারণ বিক্রয়ের কথা কোথাও বলা নেই। বাদ পুঞ্জীভূত অবচয় 4,000 টাকা, নেট 36,000 টাকা। আসবাবপত্র 50,000 টাকা, বাদ পুঞ্জীভূত অবচয় 5,000 টাকা, নেট 45,000 টাকা। চলতি অনাদায়ী চাঁদা 1,500 টাকা এবং চলতি অনাদায়ী লকার ভাড়া 2,000 টাকা। অতএব মোট সম্পদের পরিমাণ 42,000 টাকা যোগ 36,000 টাকা যোগ 45,000 টাকা যোগ 1,500 টাকা যোগ 2,000 টাকা, মোট 1,26,500 টাকা। এবার দায়সমূহ উপস্থাপন করা যাক। 2016 সালের চাঁদা 2015 গ্রহণ করা হয়েছে, অতএব এটি একটি চলতি দায় হিসাবে গণ্য হবে। সুতরাং অগ্রিম প্রাপ্ত চাঁদা 1,500 টাকা। দরিদ্র তহবিল স্থানান্তর অনুদানের 2/3 অর্থাৎ 10,000 টাকা। প্রারম্ভিক মূলধন তহবিল 1,10,000 টাকা ক হতে আনিত যোগ ব্যয় অতিরিক্ত আয় 5,000 টাকা। অতএব সমাপনী মূলধন তহবিল 1,15,000 টাকা। অতএব মোট দায়ের পরিমাণ হবে 1,500 টাকা যোগ 10,000 টাকা যোগ 1,15,000 টাকা। অতএব মোট 1,26,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটি ছিল গয়ের সমাধান। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমার ক্লাস টিচারকে অবশ্যই জিজ্ঞাসা করিবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আবার কথা হবে, দেখা হবে।